আচ্ছা, আপনারা সবাই দেখতে চাইছিলেন যে আমার বাসাটা কেমন, তো আমি দেখাই। কি কিনিস? তুই কি আমাদের তুলতেছিস? আগে থেকে বলবি না? কেন বলতে হবে? অনেক বছর পরে লজ্জাবতী গাছ দেখলাম, অনেক বছর। কি অবস্থা, ভালো আছো? বেশি না কম? কেন যাচ্ছি তো, ভাবলাম বাচ্চাদের জন্য একটু খাবার টাবার নিয়ে যাই। আসসালামু আলাইকুম। আহিল সালাম দাও, সালাম দাও। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন বের হয়ে গেছি মা ছেলে, আজকে সারাদিনের অনেক প্ল্যান। তাহলে যাবেন আজকে ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। আপনারা সবাই দেখতে চাইছিলেন যে আমার বাসাটা কেমন, তো আমি দেখাই। আমি ভিডিও করেছি আপনাদের জন্য। তো প্রথমে ঢুকেই তো মানে এয়ারবিএনবিতে যেরকম থাকে আর কি, এখানে একটা রান্নাঘর আছে। রান্নাঘরে কিন্তু সবকিছুই আছে, আপনার থালা বাটি প্লেট গ্লাস চা কাপ মানে যা যা থাকে, যা যা দরকার একটা রান্নাঘরে সেটা আছে। এই যে কুকার টুকার সব আছে, আর ফ্যান আছে, মানে কি বলবো সবই আছে। তো এটা একটা রুম, আলমারি আছে, বেড, গিজার আছে। এটা একটা বাথরুম। এই যে এটা আমি যে বাসাতে আছি সেই বাসাটাই। এখানে হচ্ছে ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ এটা, তারপরে এখানে হচ্ছে এটা ডাইনিং এবং ড্রয়িং একসাথে। আমি যে বাসাটাতে আছি সেটার মতন কিন্তু সেম বাসা, একই ফ্লোরে ওনাদের আরো কয়েকটা আছে। সো আমি আপনাদেরকে অন্য আরেকটা করে দেখাচ্ছি। এটা একটা বাথরুম, এটার সাথে আরেকটা রুম, এটার সাথে অ্যাটাচ বাথরুম নাই, বাট এটার ডোর খুললে এই বাথরুমটা। সো এরকমই হয়। এসি হচ্ছে 3 রুমেই এসি আছে, আলমারি আছে, প্রত্যেকটাতেই আলমারি আছে। এখানে রাইস কুকার আছে, কেটল আছে, ব্লেন্ডার আছে, তারপরে ওভেন আছে, জুতার র্যাক আছে। এটা আরেকটা রুম। এখানেও বেডগুলাও সব হচ্ছে সেম। এটা হচ্ছে একটা আলমারি, আর এটা হচ্ছে আমি বাইরে যাবো তাই রেডি হয়ে গেছি। যাই হোক, এটা একটা আলমারি, এটার সাথে কিন্তু একটা বাথরুমও আছে। হ্যাঁ, এইগুলোর সাথে বারান্দা আছে। এই যে এই রুমের সাথে কিন্তু বারান্দাটাও আছে। সো মূলত এয়ারবিএনবি বাসাগুলো এরকম হয়, বাট আমি যে বাসাটাতে আছি এই বাসাটা এরকম। আপনারা সবাই দেখতে চেয়েছিলেন, তাই ওনাদের আরেকটা আজকে এই বাসায় লোক আসবে। সো লোক আসার আগে ভাবলাম, আমারটা তো অলরেডি গেস্ট আগে চলে আসছিল, মামনিরা চলে আসছিল। সো এই বাসাটা এলোমেলো হয়ে গেছিল, এরকম রেডি করা ছিল না। তো ভাবলাম এটা রেডি আছে, এটা একটু আপনাদেরকে দেখাই দিই, কারণ এত বেশি মেসেজ ইমেল সবকিছু আসতেছে। সো ভাবলাম যে দেখাই দিই। সো এটা হচ্ছে পুরো বাসাটা আমার এরকম। এই যে এটা। সো আমি অন্য কোনো একটা ভিডিওতে আমি হচ্ছে ওনার নাম্বার বা ইয়ে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। সবকিছু মানে মোটামুটি সব আছে। ও টিভিও আছে, আমি টিভি দেখাতে ভুলে গেছি। টিভি আছে, ওয়াইফাই আছে, সবকিছু আছে। আমি সকাল সকাল গোসল টোসল করে রেডি হয়ে গেছি। আহিলকে এখনো পুকুর বাসায় দিব, আর আমি হচ্ছে আমার কাজে আমার ফ্রেন্ডদের সাথে বের হব। আজকে আমার ফ্রেন্ডদের সাথে ঘুরবো, আপনাকে আমার ফ্রেন্ড দেখাবো। ওর সাথে আমার ঝগড়া ছিল 2-3 বছর, আমরা দেখা করিনি, বাট কথা বলছি। রাগ করে দেখা করিনি যতবার দেশে আসছি, বাট এবার ভাবলাম যে ঠিক আছে, রাগ করে কি হবে, দেখা করেই ফেলি। তো চলেন আপনাদেরকে আজকে আমার গুলশান বনানী বান্ধবী দেখাবো। ওকে আমি গুলশান আপা বলি। কি বলে আহিল, কোথায় যাচ্ছ তুমি? ফুফু হাউসে? আজকে আহিল ফুফু হাউসে যাবে, তাই না? ওকে, আহিলের ব্যাকপ্যাক রেডি করে ফেলছে। পানির বোতল নাও মা। আর আফরোজা বললেন এই যে বেডটা সব ঠিকঠাক করে ফেলতে। চলো মা, চলো, গাড়ি এসেছে, চলো। ঠিক হচ্ছে হবে, আমি তো ঠিক দিছিলাম, আপনি আমি ঠিক করতে পারি না। পারি না। ওকে, বাই ইয়াসিন, দেখা হবে। ওকে, যাও যাও যাও। আমার আর আহিলের এই প্রথমবার বাংলাদেশে এসে আহিল প্রথমবার বাইরে বের হচ্ছে না। দিয়েছো? দাও। হ্যাঁ দাও, আবার দাও, আবার দাও। নাইস করে। ঘুম আসছে তোমার আহিল? ঘুম আসছে? যদি ঘুম আসে তো ঘুমাইতে পারো, এখনো টাইম লাগবে। তো একটা ন্যাপ নিয়ে নাও, ঘুমাই যাও। হ্যাঁ না, বালিশ লাগবে না, এমনি একটা ন্যাপ নিয়ে নিতে পারবে। বাট পিলো লাগবে না, এমনি ঘুমাইতে পারবে তুমি।
সবই সম্ভব। হ্যাঁ কারণ আমরা বাঙালিরা ঈদ মাথায় দিয়ে ঘুমাই যাই। হ্যাঁ সেটাই, পিলো ছাড়াই ঘুমাতে পারবে, এমনি ট্রাই করো। এক সুযোগে এখন আমি সড়ক ভবন তেজগাঁও মানে ভিতরে আসছি। হ্যাঁ ভাই আমার নিয়ে আসছে, বলছে যে চলেন আপনার দেখাইতে দেখাইতে নিয়ে যাই। সো ভাবলাম যে যাই, কখনো তো এদিকে ওইভাবে আসলে আসাই হয় না। আর আমি তো ঢাকারও না যে আমি আসলে ঢাকার অলিগলি সবকিছু চিনবো, কিন্তু এখন রিসেন্টলি দেশে আসার পর ঢাকায় থাকাতে এখন অনেক জায়গা চিনি, অনেক জায়গায় ইয়ে আসছে। তো এটা হচ্ছে ভবনের সামনে, ভবনটা সুন্দর না, বেশ ভালো করেই করছে ইয়ে করে। যাই হোক দেখলাম সুন্দর আছে। এখন আমরা যাই, এখানে শুধু গাড়িই গাড়ি, এই সড়কে সব এই যে সব সচিব, তারপরে বড় বড় কর্মকর্তাদের গাড়ি। যাচ্ছি তো ভাবলাম বাচ্চাদের জন্য একটু খাবার টাবার নিয়ে যাই, বা একটু দই মিষ্টি এগুলা নিই, কারণ হচ্ছে ওদের সাথে বেশি সময় বসতে পারবো না, একটু সময় বসবো, বাট তারপরেও ভাবলাম যে কিছু না কিছু নেই। সেখান থেকে প্যাটিস ট্যাটিস বার্গার এগুলো ছোট ছোট এগুলো নিলাম, কেক নিলাম, সবকিছু নিয়ে। কি খুব স্কুল নাই, রাত জেগে আড্ডাবাজি হচ্ছে না? আমার স্কুল নাই, আছে আছে আছে। বাংলা বলা শুরু হয়ে গেছে। ফৌজি কি অবস্থা, ভালো আছো? বেশি না কম? কেন? মাদ্রাসায় যাওয়া লাগবে, একটু পর মাদ্রাসায় যাওয়া লাগবে। ওরে আজকে মিস দেওয়া যায় না? থাক, আজকে যাওয়া লাগবে না, আজকে আইলে আসছে, ওর সাথে খেলো। তাহলে এখন ভালো। ওই যে ওখানে মামি কেক নিয়ে আসছি, বার্গার নিয়ে আসছি, মিষ্টি নিয়ে আসছি, সবকিছু খায়। ওকে সো লাইক হোয়াট? হ্যাঁ লাইট লাইট বলতে মানে ডার্ক অর লাইট? dark and light. লো? It's like ওকে আহিল, বাই। ওকে বাই ফৌজি, দেখা হবে। তোর ফেস দেখা যাচ্ছে না, ঢং। দুজন এখন ঢ্যাং 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 করতে করতে বের হচ্ছি। এই যে এটা, হ্যাঁ আমি জানি ওই পাশে যা। তুই কেমনে জানোস সুদাই? তুই তো ও তুই কোন সময় দেখলি উপর থেকে? কেন, আমি উপর থেকেই তো দেখছি তো। আচ্ছা যাও। ফাইনালি আমাদের গুলশান আপার সাথে আমার দেখা, এবং গুলশান আপার সাথে বাইরে বেরোনো। লাস্ট যতবার আসছি গুলশান আপার জন্যই, কিন্তু আমি শুধুমাত্র এই কারণে ওর সাথে আমি দেখা করি না, কারণ খুব একটা ভাব, ওরে বাবা আল্লাহ বাবু। বাট এবার বলেছি মানুষ বাচ্চা কয়দিন, ও মরে যাইতে পারে, সামনে দেখা করেই ফেলি। তা এখন আমরা হচ্ছে বের হয়েছি, কোথায় যাবো জানি না, বাট যাবো। যেখানে যেখানে সুন্দর জায়গা হবে নামবো, ছবি তুলবো, হা হা হি হি করবো, দেন কি ওরে বলবো তুই বাড়ি চলে যা, আর বাড়ি চলে যাবো। আমরা দুই রমণী রাস্তায় হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই যে এটাও কিন্তু একটা মজা আছে, কোনো প্ল্যান নাই কিছু নাই, হেঁটে। বাট এই জায়গাটা সুন্দর, দেখ সিমের, বাট এই ফুলগুলো না ইয়ে হইলে ভালো হইতো। দেখ বোন ধরাই দিছে কেন বল? হ্যাঁ আগুন ধরাইছে কেন? আল্লাহ, তাই বলে এইভাবে এত সুন্দর জায়গাটা এখন পুরাই দিবে? হ্যাঁ বাংলাদেশ। দেখ এদিকে আরো আছে। না 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 এগুলো না, যাবি যাবি, নিয়ে একটা ফুল নিয়ে তোর মাথায় দে। তোর মাথায় দে। আমার না, তুই নে। না না একটু বড় করে ছিঁড়ে তাই মাথায় দে। না কি জন্য মাথায় দিব আমি? খুব এই সাইডে দিয়ে দেখিস, যে সুন্দর একটা ছবি তুলে দেবো তোকে আমি, তুই বিশ্বাসও করতে পারবি না যেটা আমি তুলছি। আচ্ছা আমি যে এই চিপাই দিয়ে যাইতেছি, সাহস কত হাঁটি। হ্যাঁ আসলে তো কোনো সমস্যা নেই, মনে হইতেছে না সেই যে স্কুল। দেখতে কি এইগুলো কি গাছ? লাল হয় কিন্তু এটা একটা, এখানে হাত দে নাকি না? হ্যাঁ তুই কলা পাতা ছিঁড়ে বাসি বানাইতে পারবি? কেন বাজাবো? বাজা বাজা বাজা, দেখি কিরকম লাগতেছে।
কি ফুলটা দে, সুন্দর লাগবে। আরেকটু নামাই দে সাইড দিয়ে। আয়। কোন জঙ্গলের মধ্যে যে আমরা যাচ্ছি, অনেক বছর পরে লজ্জাবতী গাছ দেখলাম, অনেক বছর ঠিস ঠিস ঠিস। আর একজন পুলিশ ছবি তুলে মরে যাচ্ছে। আরে ঢোল, ওরে আল্লাহ। তুলে নিবি? না না, তুই এই কথা আমাকে কোন এককেলে বলিস? তুই তো পড়িস মনে হয়। কি কিনিস? তুই কি আমাদের তুলতেছিস? আগে থেকে বলবি না? কেন বলতে হবে? এমনি জীবনে বহুত ক্যাসাল চলতেছে, তুই বল। চামচ নে। আমি একটা নিব মনে হয়। এই চামচটা দেখ কত বড়। এটা দেখ, এটা নে। মারা যাবে। এত বড় চামচ কি হয়? ব্রাক ইউনিভার্সিটি। এটা মেইন ক্যাম্পাস। আহিল, ফুপুর বাসায় বেড়ায় ভালো লাগছে? হ্যাঁ। আবার আসতে চাও? হ্যাঁ। তাহলে তুমি আজকে থেকে যাও। বলো ইনশাল্লাহ আরেকদিন আসবো। ইনশাল্লাহ আরেকদিন আসবো। আমরা আসবো। হ্যাঁ, তুমি না অনেক বাংলা শিখে যাচ্ছ এখানে থেকে থেকে। ফৌজি, আহিলকে দেখে কি, আমারে দেখে কি রকম লাগছে সেটা বলো। মরা কেন মরা বলতে? চোখ লাল হয়ে গেছে, নিচে কালো চোখ- হয়ে গেছে, অবস্থা খারাপ দেখাইতেছে। কবরস্থান থেকে এসেছি আর অবস্থা খারাপ, বহুত খারাপ। তোর মামা খাইতে দেয় না তো আমি কি করবো? দোষ সব তোর মামার। ফোনে বলবি যে মামিরে খাইতে দেন না, পড়তে দেন না, মামি তো কবরস্থান থেকে উঠে এসেছে। আর কিছু? আর হাসানের কি হয়েছে? আচ্ছা যাই হোক, আমি হচ্ছে আহিলকে দিয়ে তো বাইরে গেছিলাম, এখন আসছি আহিলকে নিয়ে আবার বাসায় চলে যাবো ইনশাল্লাহ। আহিল আবার এরকম ডে ট্রিপের জন্য চলে আসবে, তাই না আহিল? আমার যেদিন এদিকে কাজ থাকবে আহিলকে এরকম সকালে নামাই দিব, দেন আমি আমার কাজে চলে যাব, তাই না? হ্যাঁ। ঘুমাইতে আহিলকে নিয়ে তো আসলাম, আসার পরে আসলে এত খারাপ লাগছিল আমার, এত খারাপ লাগছিল। মানে ঈশিতা, বাট ইসি করে ডাকি। ইসিরে মানে যখন বিদায় দিচ্ছি তখন আমার চোখ আর মাথা দিয়ে এবার দাঁতের এই সাইডে ব্যথায় ফেটে যাচ্ছিল। আমি বিদায়টাও নিতে পারিনি, ওকে সুন্দরভাবে নামাই দিয়ে পরে আহিলকে নিয়ে তো বাসায় আসলাম। বাসায় ঢোকার পরে বলছিলাম যে কি রান্না করছে, তার আজকে কি খাইছে শেয়ার করব, কিন্তু আমি এসে জাস্ট ড্রেস চেঞ্জ করে বেডে পড়ছি আর এই মাত্র উঠলাম। আমার এই চোখ মাথায় পাশ দিয়ে ব্যথায় ফেটে যাচ্ছে এই দাঁতের কারণে। আহিলও ঘুমাই গেছে আর আমরা তো ফ্যান ছেড়ে দিয়ে শুয়ে আসছি কাঁথা একটা গায়ে দিয়ে, কারণ ফ্যান অফ করলে গরম লাগছে আর ফ্যান ছেড়ে কাঁথা গায়ে দিলে একদম পারফেক্ট লাগতেছে। সো এই জন্য ফ্যান ছেড়ে কাঁথা গায়ে দিয়েই আসি। আর আমি যেটা বলছিলাম যে মেনলি অনেকে অনেক কমেন্ট করেন, তো সব কিছু কমেন্টে যে রিপ্লাই ভাবে দেওয়া সম্ভব হয় না। কিছু ইনফরমেশন আসলে কি, বাসা ভাড়ার কথা সবাই জিজ্ঞাসা করছেন। বাসা ভাড়াটা আমি আগের ভিডিওতেও বলছি যে এটা হয়তো বা কম বেশ হতে পারে। আপনারা যে এলাকাতে চাচ্ছেন, যেখানে চাচ্ছেন সেখানে সার্চ দিলে আপনাদের ভাড়াটা হয়ে থাকে, ভাড়াটা পেয়ে যাবেন যে রেঞ্জে চাচ্ছেন। তবে মূলত এরকম ধরনের বাসাগুলো আপনার হয়
70-80, মানে এই ধরনের বাসাগুলোই হয় 1 লাখ, 1.5 লাখ, 70, 80, 90 এরকম, মানে 50-এর উপর থেকে শুরু হয়। হ্যাঁ, 50-এর উপর থেকে শুরু হয়। ডিপেন্ড করে আপনার বাসায় কি কি আছে, বাসা কতটুকু, বাসা কেমন, সেটার উপরে প্রাইসটা ডিপেন্ড করে। এইটা আর কি। সো আমারটা বলে লাভ নাই, আপনারা যখন আসবেন বাইরের থেকে আপনারা আপনাদেরটা খুঁজে নিলে প্রাইস হিসাবে আপনাদের মানে যে প্রাইসটাতে আপনারা থাকবেন সেটাই নিবেন। আর এটা আসলে বাংলাদেশে এখন খুবই ভালো হয়েছে। আমি এখন এই বাসা খুঁজতে যেটা দেখলাম, আগেরবার খুঁজছি আমি সেই 19-এর পরে তো বাংলাদেশে আসা হয়েছিল না করোনার জন্য। পরে লাস্ট ইয়ার 3 বার আসছি, কিন্তু 3 বার তো ছিলাম ছোট মামার ওইখানে, যেহেতু একবার আসছি 2 সপ্তাহের জন্য, একবার আসছি 1 সপ্তাহের জন্য, আর একবার 2 মাসের জন্য। তো সবকিছু মিলায় তো এইবার আমি বাসা খোঁজার সময় দেখলাম যে এয়ারবিএনবি বিডি লিখে সার্চ দিলেই গুগলে আপনারা কিন্তু অনেক বাসা পেয়ে যাবেন। আর যেটা দেখলাম যে এখন বাংলাদেশে মানে ঢাকা শহরে বেশিরভাগ বাসা এয়ারবিএনবিতে দেওয়া, এবং ভালো, এটা কিন্তু একটা ভালো বিজনেস এবং এটা একটা ভালো জিনিস। বিশেষ করে উপকৃত হবে আমরা যারা প্রবাস থেকে আসি, তারাও উপকৃত হবে। আবার যারা ঘর একটা ফেলানো আছে, ফ্ল্যাট একটা ফেলানো আছে, লাগে না, বা আমি দেশের বাইরে থাকি, ফ্ল্যাট একটা ফেলানো আছে, আমি এয়ারবিএনবিতে দিয়ে দিই, মান্থলি কিছু টাকা আসুক। তো এটাও কিন্তু একটা ভালো বিজনেস। তো ওভারঅল সবকিছু মিলে কিন্তু বিষয়টা অনেক বেশি ভালো। আর আমি যেহেতু আজকে শুক্রবার, যখন আপনারা ভিডিও দেখবেন অলরেডি শুক্রবার হয়ে গেছে, তা আমি চিন্তা করছি আজকে একটু টুকিটাকি রান্না করব। আর রান্না করব আহিলের জন্য রান্না করতে হবে। আহিল কয়েকদিন মিট রান্না করছিলাম, যে মিট খেয়েছে, পাস্তা, নুডলস এগুলো, বাট আহিলের জন্য আজকে চিন্তা করতেছি একটু রান্না করবো। তো দেখা যাক ঘুম থেকে ওঠার পরে যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, কি রান্না করবো সেটা তখন দেখা যাবে। আর আজকে আমি আর ঈশিতা অনেক ঘুরছি, অনেক ভালো একটা দিন পার করছি। অনেক ছোট ছোট ভিডিও আছে, অনেক জায়গাতে গেছি যে নেওয়া হয়নি, কারণ আমরা তখন অনেক আড্ডায় ব্যস্ত ছিলাম। তো দুইজনে একটা ভালো সময় কাটাইছি, এটা অনেক বেশি ভালো লাগছে। কখনো না ওরকম প্ল্যান করে বের হলে কিছু হয় না। আমাদের প্ল্যানই ছিল আহিলকে দিব, ওর বাসায় যাবো, ওর বাসায় বসে একটু আড্ডা দেবো, তারপরে যেখানে ইচ্ছে সেখানে যাবো, যেখানে ভালো লাগবে দাঁড়াবো, জাস্ট একটু আমরা আড্ডা দিব। সো যাই হোক, ঈশিতার সাথে ইনশাল্লাহ নেক্সট আরও দেখা হবে। তো তখন আমরা আরো অনেক বেশি মজা করবো। তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি আপনারা যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।